স্বামী স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল তৈরি হয় তাহলে সবটা সেক্টর গন্ডগোলে পরিণত হয়। বোঝেন নাই? কারণ মেয়েটাও দেখছে সারা জীবন আব্বার আর মার ঝগড়া, ছেলেটাও দেখছে সারা জীবন বাবার আর মার ঝগড়া, এটা বউ না এটা বউর লোকে ঝগড়া করবো, আর মেয়েটা যেখানে যাবে সেখানে স্বামীর সাথে ঝগড়া করবে। আছে না নাই? এই জন্য আপনাকে আমাকে কি হতে হবে? সাবধান, সচেতন হতে হবে। হবে কি হবে না? আমাদেরকে সেই আইন মেনে চলতে হবে। হবে তো? আমরা সেটা মানতে রাজি তো? আরো জোরে বলেন। এবার পুরুষের ওয়াজ একটু করা দরকার আছে না নাই? পুরুষরা কেমন করে বন্ধু নারীদের উপর অবিচার করে। আমার দিকে তাকান। ওই যে বলেছিলাম একটা নারী তার স্বামীর ডাকে সাড়া দিল না, সারা রাত তার জন্য লানত বরাদ্দ হলো, অভিশাপ বরাদ্দ হলো আল্লাহর পক্ষ থেকে। কিন্তু বন্ধু পুরুষেরও দায়িত্ব আছে গো। গিয়ে বউকে চট করে তুমি থাপ্পড় মারতে পারবা না। খাবারে যদি লবণ একটু কম হয় তার মা তোলে গালি দিতে পারবা না। কারণ তুমি যেমনি ভাবে বাইরে তুমি অনেক পরিশ্রম করো, মা বোনদের পরিশ্রম বন্ধু কম না, ঠিক কিনা বলেন? সারাটা দিন বন্ধু গ্রামের কথা বলছি, এই কত বড় উঠান, এই উঠানটা ঝাড়ু দিতে হয়, লাকড়ি দিয়ে রান্না হয়, গাছতল থেকে পাতা কুড়িয়ে আনতে হয়, হয় কি হয় না? রান্না বান্নার শেষে বন্ধু হাড়ি পাতিল মাজতে হয়, স্বামী এবং তার পরিবারের মানুষগুলোকে তাদের মুখে তুলে খাবারটা দিতে হয়, হয় কি হয় না? বন্ধুরে তারা দিনে ৩-৪ বার আগুনের কাছে যাইতে হয়। সবচেয়ে বড় কষ্ট হলো তার যে ওদরের সন্তান, ওই সন্তানের দায়িত্ব অতিরিক্ত ভাবে পালন করতে হয়, হয় কি হয় না? আবার যখন স্বামী বাড়িতে আসলে অসুস্থ দেখা যায়, ও বন্ধু স্বামীর সেবা করতে হয়, শ্বশুর সেবা করতে হয়, শাশুড়ির সেবা করতে হয়। এটা বাংলাদেশের একটা নিয়ম, ঠিক কিনা বলেন? তাহলে মেয়েরাও কম কষ্ট করে না, ঘরের বিবিরাও কম কষ্ট করে না। সবচেয়ে বড় কষ্ট হলো ও বন্ধু তুমি তোমার ঘরে বিবিকে রেখে মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অন্য নারীর সাথে নষ্ট মনোভাব নিয়ে কথা বলো, আছে না নাই? ঘরে বউ রেখে তুমি আরেকটা বিয়ে করে ফেললা, আছে না নাই? নারীদের কষ্ট কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল বলে দিয়েছেন তোমার যদি মনে চায়, তোমার যদি পাওয়ার থাকে, তুমি 4টা বিয়ে করো। কয়টা? আরো জয় বলেন, কয়টা? 4টা বিয়ে করো। ও বন্ধু সবকিছু তোমার সমান করে 4 জনকে দিতে হবে, এবং তোমার দেহের ভাগটাও তুমি সমান করে 4 জন বিবিকে দিতে হবে। ও বন্ধু আল্লাহ রাসূল বলে দিয়েছেন যেই বিবি, যেই স্বামী তার বউ 2টাকে বিয়ে করলো অথবা 3টাকে বিয়ে করলো বন্ধু, কিন্তু বিয়ে করার পরে একটাকে বেশি ভালোবাসে, একটাকে বেশি দেয়, আরেকটাকে দেয় না, ওই স্বামীটাকে কাল হাসরের ময়দানে কুজু করে দাঁড় করানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। স্বামীরও কিন্তু পানিশমেন্ট আছে। আপনার রায় পেলে যেমন বিবির জান্নাত শুনে এসেছি, আর আপনার বিরুদ্ধে যদি আপনার বিবি অভিযোগ করে দেয় তাহলে আপনি অটো হয়ে যাবেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট, ঠিক কিনা বলে? অত হাত করা লেগে যাবে। হাত করাটা আরো ভয়ঙ্কর আছে বন্ধু। বর্তমানে অনেক দেখেছি, আমার কাছে নালিশ এসেছে, অনেক স্বামী আছে বন্ধু, অনেক স্বামী আছে বিবিকে বিয়ের পরে তার মোহরানা দেয় না। আমার কথা কয় না? আছে না নাই? মোহরানা দেয় না, আছে না নাই? কথা কন না কি? কিন্তু আপনিও মোহরানা দেন নাই, বিবিও আপনাকে মাফ করে নাই। আমার নবীজি জানিয়ে দিয়েছে স্ত্রীর হক আদায় করতে হবে। কেমন করে জানো? বিবিকে বিয়ে করেছো, তার মোহরানা তুমি তাকে বুঝিয়ে দাও। এই বর্তমানে এখনো আমাদের বাংলাদেশে অনেক মারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, কারণ স্বামী যাওয়ার সময় তাকে কিছু দিয়ে যায় নাই। যদি দিয়ে যায় তো কেউ না কেউ তার অর্থের জন্য তাকে একটু ভালোবাসতো, একটু আদর করতো, তার সেবা যত্ন করতো। ও বন্ধু বর্তমানে ম্যাক্সিমাম ঘরে পুত্রবধূ হলো 100% ভয়ঙ্কর ডাইনি। কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? চুপি চুপি স্বামীর পকেট কেটে বাবার বাড়ি পাঠাবে, কিন্তু শাশুড়িকে দেখলে আঁচল তরে লুকাবে।
কথা কন না কেন? বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রসুল বলে দিয়েছেন তুমি তোমার বিবিকে বিয়ের পরে মোহরানাটা দিয়ে দাও। তার কারণ হলো আমার নবীজি বললেন, যেই স্বামী বিবির হক আদায় না করে ইন্তেকাল করলো, তাকে কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি বুঝতে পারছেন না কিছু? হ্যাঁ, বিবিকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। আপনি দোকানে চা খেয়েছেন, বিবির জন্য চা নিতে হবে। আপনার পরনের জন্য পাঞ্জাবি কিনেছেন, বিবির জন্য তার পছন্দ মতো কিছু কিনতে হবে। ও বন্ধু, আপনি দোকানে মিষ্টি খেয়েছেন, বিবির জন্য মিষ্টির ব্যবস্থা করতে হবে। আপনি বাইরে খেয়ে পেট ভরে চলে আসলেন, কিন্তু বিবিটা আপনার জন্য অপেক্ষা করতে থাকলো। ওই বিবির জন্য আপনি বরাদ্দ দিবেন কি? কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন? আরো জোরে বলেন। তাহলে স্বামীর যেমন কর্তব্য আছে, স্ত্রীরও তেমন কর্তব্য আছে। তবে স্বামী স্ত্রী দুইজন যদি আপনাদেরকে ঠিক থাকতে হয়, তাহলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে, মেয়েটাকে বিয়ে দিতে হবে। বন্ধু বড়লোক টাকাওয়ালা পড়ে, আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে ছেলেটা আল্লাহওয়ালা কিনা। কি ছেলেটা আল্লাহওয়ালা কিনা? আর ছেলের ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে মেয়েটা সুন্দরী রূপসী, এটা তো ভাববেন, কিন্তু তার আগে আপনাকে খেয়াল করতে হবে ওই মেয়েটা আল্লাহওয়ালা কিনা। মেয়েটা ধনীও না, মেয়েটা বড় লোকের বেটিও না, বংশমর্যাদাও ভালো না, দেখতে অপূর্ব সুন্দর দেখা যায় না। আপনারা আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, কিন্তু গরিব কালো কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ ফরেজগার, ওই রকম মেয়ে যদি তুমি পাও, এটা যদি কান কাটা বাদী দাসী হয়, তুমি তাকেই বউ করে গড়ে তোলো। কারণ এটার ঘর থেকে তোমার ঘর আলোকিত করে আসবে নূরানী সন্তান। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। বুঝতে পারছেন? আরো জোরে কর। পারছেন তো? তাহলে দুজনই সচেতন হতে হবে, এবং সচেতনতাটা শুরু থেকে অবলম্বন করতে হবে। মাঝামাঝি এসে শেষে এসে সচেতনতা অবলম্বন করে কোনো ফায়দা নাই। আছে? আরো জোরে বলেন। নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও পর্দা ফরজ। নারীরা পোশাক পরবে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, হাতের তালু দেখাতে পারবে, পায়ের তালু দেখাতে পারবে, বিশেষ কোনো প্রয়োজন হলে মুখটা দেখাতে পারবে, আর না হয় পুরো শরীর ঢেকে রাখা ফরজ। আর পুরুষের পর্দা হলো যেই কোনো পোশাকে পরেন আপনি, উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপর, হাঁটুর নিচে টাকনুর উপরে। বুঝতে পারছেন? এইভাবে পোশাক পরা পুরুষের জন্য উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে, ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ঠিকানা হয়ে যাবে কি? জাহান্নাম। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? এই আইন, এই পথ চলে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়ে গেছে। কয়টারে বাজে? 11:30 বাজে গেছে। আর কয় পর্ব চলবে? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, একটু মহব্বতে। মনু আছে কি? কিছু তো নিশ্চয়ই আছে, না গেছেন কি? আচ্ছা, পার্সোনাল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ইন্টারফেয়ার করার কোনো দরকার নাই, ঠিক না বলেন? আরো জোরে। তাহলে স্বামী স্ত্রী দুজনে কি করতে হবে? দুজনেই ইসলামের আইন মেনে চলতে হবে, সুন্দর করে পথ। আল্লাহ বলেছে, আমি না। এই স্বামী স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল তৈরি হয়, তাহলে সবটা সেক্টর গন্ডগোলে পরিণত হয়। বোঝেন নাই? কারণ মেয়েটাও দেখছে সারা জীবন আব্বার আর মার ঝগড়া, ছেলেটাও দেখছে সারা জীবন বাবার আর মার ঝগড়া। এটা বউ না, এটা বউ লোকে ঝগড়া করবো, আর মেয়েটা যেখানে যাবে সেখানে স্বামীর সাথে ঝগড়া করবে। আছে না নাই? এজন্য আপনাকে আমাকে কি হতে হবে? সাবধান, সচেতন হতে হবে। হবে কি হবে না? আমাদেরকে সেই আইন মেনে চলতে হবে। হবে তো? আমরা সেটা মানতে রাজি তো? আরো জোরে বলেন। এই মাহফিলটা যে হচ্ছে, আপনারা সবাই খুশি না? শোনেন, খুশি? আমরা বক্তার আছি বেকায়দা। আমরা বক্তার আছি কি
বেকায়দায়। সব সময় চেষ্টা করি সব চাহিদা মানুষের পূরণ করার জন্য আলোচনার ক্ষেত্রে। ওই যে উনি বললেন একটা পর্ব গেছে, এই মাত্র একটা পর্ব গেছে, আর 4টা পর্ব চলবো, এই কারণে আমার একটা দুঃখ মনে হয়েছে। কমো কইলে তেমনি দুঃখটা বেশি পুরনো না গত রাত্রের। এই তোমরা সবাই এটা ভালো করে রেকর্ড করো। আমি এখন যে দুঃখটা শেয়ার করবো এটা গোটা জাতির কাছে জানাই দিবা। আগামীকালকে তোমাদের কাজ হলো এটা সবাইকে জানিয়ে দেওয়া। আমি মোবাইলটা বের করি, আপনারা শোনেন একটু। আমরাও তো মানুষ না, আমরাও মানুষ। এই যে আপনার গতকালকে আমার মাহফিল ছিল 2টা। কয়টা? একটা মাহফিল ছিল গতকালকে তারাপোল্লা পশ্চিমপাড়া ওয়ারিশ প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা ছিল। আমাকে মাহফিলটাতে দাওয়াত দিয়েছে নূর নবী হুসাইন আবিদিন। আমি জীবনে আলেম দেখছি, এমন বাটপার আলেম আমি দেখিনি। আমি তোমাদের কাছে ছবিটা সহ দিব, তোমরা ছবিটা সহ কালেক্ট করে দিয়ে দিবা, জাতিকে দেখাবা যেই কোনো মোল্লাকে, যেই কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদে মিম্বরে দাঁড়াইলেই আলেম মনে করা যাবে। দেখেন তাদের সাথে আমার কথা, ফার্স্ট প্রোগ্রাম গতকালকে। এই নূর নবী হুসাইন আবিদিন, আবারও বলছি ঠিকানা হলো তারাপোল্লা পশ্চিমপাড়া ওয়ারিশ প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে গতকালকের মাহফিল। তাদের সাথে কথা হলো, আমি বাদ এশা মানে এশার নামাজ পড়ে মাইক ধরবো, ঠিক জাস্ট 9টায় আমি মাইক ছেড়ে দিব। বাদ এশা মাইক ধরবো, ঠিক জাস্ট 9টায় আমি মাইক ছেড়ে দিব। কিন্তু আমি জানতাম না রাস্তা যে এত খারাপ। আর মাহফিল কমিটি, ম্যাক্সিমাম মাহফিল কমিটি মিথ্যা কথা বলে, সঠিক তথ্য কখনোই দেয় না। বলে হুজুর এখানে আসেন, কিন্তু যাইতে হয় 15 থেকে 20 কিলোমিটার ভিতরে। এই কারণে আমাদের একটু বেকায়দায় পড়তে হয়, কিন্তু আমাদের এই সত্যটা বললেই কিন্তু হয়ে যায়। আমি এই ছেলেটার সাথে নূর নবী হুসাইন আবিদিন, তার সাথে আমি গতকালকে দুপুরেও কথা বলেছি। সে বলছে হুজুর আসেন, গোলবাহারের পরে একটু ভাঙ্গা। সে যদি বলতো হুজুর রাস্তাটা খুব খারাপ, আপনি চলে আসেন তাড়াতাড়ি, তাও আসর নামাজ পরে একটু পরে বের হয়ে গেছি। 3 ঘন্টা লাগছে যাওয়ায়, 3 ঘন্টা আসায়, 1.5 ঘন্টা আলোচনা। খেয়াল করেন কয় ঘন্টা সময় আমি দিয়েছি তাদের জন্য। আমি ঠিক 7টা 48 মাইক ধরছি। রাস্তা খারাপের কারণে গাড়িটা আগাইতে পারে নাই। 7টা 48 মাইক ধরেছি। ঠিক 9টা 20 পরে আমি মাইক ছাড়ছি। এখানে আমার সামনে কিন্তু এই মিডিয়ার লোকগুলো আছে, ওরাও কিন্তু গতকালকে ছিল। ওদের ক্যামেরাতে কিন্তু রেকর্ড আছে। মানুষ কত অসভ্য হতে পারে, কত ক্যারেক্টারলেস হতে পারে, কত লোভী হতে পারে। আর তাদের মাহফিলটা আমার কাছে মনে হয় একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, এটা ব্যবসার কেন্দ্র ছিল। কেন জানেন? কথা হলো এসার পরে মাইক ধরবো, 9টায় মাইক ছাড়বো। আমি মাইক ধরলাম 7টা 48, মাইক ছাড়লাম 9টা 20 পরে। ঠিক 9টা 20 বাজার পরে সে এসে আমাকে বলে হুজুর একটু কালেকশন করে দেন। অসভ্যতার তো একটা সীমা আছে, ঠিক কিনা বলেন? আমি ওদেরকে বারবার বলছি আমার আরেকটা প্রোগ্রাম আছে, এটা যেমন সুন্নিয়তের কাজ, ওটাও সুন্নিয়তের কাজ। আমার সারা বাংলাদেশের মানুষ জানে আমি কিন্তু 2টা প্রোগ্রাম করি না। বিশেষ বেকায়দায় পড়লে আমি 2টা প্রোগ্রাম করি, কারণ আমি একটা প্রোগ্রাম রাখলে আমি শান্তি পাই। কারণ শান্তি হলো আমার মন ইচ্ছা মতো আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে পারি, কারণ এটা গুরুত্বপূর্ণ জায়গা। চাইলেও কিন্তু আগামী দিনে আবার এটা সাজানো সম্ভব। ঠিক ডক্টর হাসান আল আজহারি সাহেব তিনি গেটের সামনে আসলো, তখন আমি বলছি যে আমি ভাবছি উনি প্যান্ডেলে ঢুকবে, কিন্তু উনি প্যান্ডেলে না ঢুকে উনি রুমের দিকে চলে যাচ্ছে। তখন ওই যে ছেলেটা নূর নবী হুসাইন আবিদিন, সেই ছেলেটাকে বললাম যে ভাই আমার ওই মাহফিলটা 10টায় ধরার কথা, এখানে বাজে 9টা 20, আমি কি করব? আমি বললাম যে ভাই তুমি একটু আজহারি সাহেব যেহেতু চলে আসছে, তুমি প্রোগ্রামটা একটু জিকির করো, আমি চলে যাই, কারণ আমি ওই মাহফিলেও প্রধান অতিথি। আমি মাহফিলটা শেষ করলাম। শেষ করার পরে এখনো পর্যন্ত 1টা টাকা হাদিয়া আমাকে মাহফিলে দেয় নাই। নাউজুবিল্লাহ বললেন না? যাইতে লাগছে কয় ঘন্টা, আইতে লাগছে কয় ঘন্টা, মাহফিল করছি কয় ঘন্টা, তাহলে কয় ঘন্টা দিলাম? 7.5 ঘন্টা। এই অসভ্য আজকে আপনার বিকেলে যেই কোন এক মিডিয়ার মাধ্যমে খবর পাঠাইছে যে আমি যদি
এই মানে মিডিয়ার সামনে সত্যটাকে প্রকাশ করি, সে নাকি তার নাকি অনেক বড় বড় লোক আছে, সে নাকি আমার বিরুদ্ধে রিয়েকশনে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? আর এবার আমরা হইলাম ইন্টারন্যাশনাল পাখি, গোটা পৃথিবীর মানুষ আমাদের জবান থেকে কথা শোনার জন্য ওদের আগ্রহে বসে থাকে। আপনারা কি অসংখ্য মানুষ বসে আছেন না? এত লম্বা সময় আলোচনা করেছি, আপনাদের মধ্যে কোনো ক্লান্তি তো আমি দেখতে পাচ্ছি না। আমি যাবো কি করে আপনাদেরকে ছেড়ে? আলহামদুলিল্লাহ বলেন। অত্যন্ত দুঃখ ভরা হৃদয় নিয়ে কথাগুলো বলছি। সে বলতেছে অনলাইনে বললে নাকি কি করবে, তার অনেক বড় বড় লোক আছে, রিয়েকশনে যাবে। আমি বলছি তোমার দূর কতটুকু, তোমার কত বড় লোক আছে, আমার সাথে বসো। দোষ কি আমার নাকি তোমাদের? আমার বিরুদ্ধে রিয়েকশনে যাবে। এখনো পর্যন্ত 1 টাকা হাদিয়া দেয় নাই। আমি গাড়ি ভাড়া কোত্থেকে দিব? লোকগুলো আছে তাদের পিছনে তো 10 টাকা খরচ, এগুলো কোত্থেকে দিব? কথা বলেন। মাহফিলে আগে হাদিয়াটা পাঠাইতে চাইলে কয় হুজুর কি জানি বলে, রাস্তায় ধরে ডাকাইতে, আর ওয়াজের শেষে বসাই রাখিস, কমিটির লোক 10 জন মিলে হিসাব করবে, এরপর হুজুরকে হাদিয়া দিবে। চুল দিয়ে দাড়িটি ওয়াজ করতে করতে ফাঁকছে। কথা কি বুঝতে পারছেন? আমি গোটা বাংলাদেশের যত আলোচক আছেন, যারা সত্যিকারের আলোচক, তাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে আমি একটা বার্তা দিতে চাই। যেই মাহফিলে কালেকশনের কথা বলবে, ওই মাহফিল আপনারা রাখবেন না। কারণ এখন বর্তমানে পরিচিত সুপরিচিত যাদের জনপ্রিয়তা এলাকাতে বেশি, ওই সমস্ত বক্তাদেরকে দিয়ে এই নূর নবী হুসাইন আবিদিনের মতো বেয়াদবরা ব্যবসা করে। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত তার মধ্যে কোনো অনুশোচনা নাই, অনুতপ্ত নাই। সে আমার আজকে কি বলে জানেন? আমি ফোন দিছিলাম আজকে দুপুরে, সে বলে আপনার সাথে 1.5 ঘন্টা ওয়াজ করার কথা ছিল, আপনার তো 3 মিনিট কম। আরে অসভ্যর তো একটা ক্লাস আছে, ছোট লোকের তো একটা ক্লাস আছে, বাটপারের তো একটা স্তর আছে। এটা আমি আবারও বলি, এটা মনে হয় চাঁদপুর পড়ছে, কচুয়া চাঁদপুর হাজীগঞ্জ নিয়ে পড়ছে। এটা আমি জানি না এটা কোন জেলা পড়ছে, আমার কাছে মনে হচ্ছে চাঁদপুর। আমি আপনার আমার সভাপতি সাহেব যেহেতু জানতে চাইছে, আমি একটু বলি, ওইটা হচ্ছে কচুয়া পড়ছে, কচুয়া। আচ্ছা কচুয়া পড়ছে, বুঝছেন? কচুয়া, তারাপোল্লা, পশ্চিমপাড়া, ওয়ারিশ প্রধানিয়া বাড়ি। মাহফিলে গেছি আমি আজকে এই বক্তব্যটা এখানে দেওয়ার মানে হলো, এই শোনেন, এই বক্তব্যটা এখানে দেওয়ার মানে হলো গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা যেন এই বাটপারকে চিনে রাখে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমি চাই না আমার মতো কোন আলেম গিয়ে, শোনেন আরেকটা দুঃখ আছে, তারা যে স্টেজটা করছে রাস্তা থেকে অনেক নিচে, তোমরা দেখো নাই? কালকে দেখো নাই তোমরা? রাস্তা থেকে অনেক নিচে। তো আমি তো রাস্তা ভাঙ্গা 10 মিনিট দেরি হয়ে গেছে ঢুকতে ঢুকতে, তা আমি রাস্তা থেকে নামার সময় আমি কিন্তু পড়ে যাইতেছিলাম। আমার এই বাম পায়ের এই যে গোড়ালির নিচে কিন্তু আমি অনেক ব্যথা পাইছি কালকে, খেয়াল করো নাই? আমি হাঁটতে পারি নাই। এই একটা মানুষ আমার সাথে, একটা মানুষ আমাকে ধরে নাই, সাহায্য করে নাই। অথচ উল্টোটা দেখেন, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? তাহলে মাহফিলে যেই আলেমদেরকে দাওয়াত দিয়ে কালেকশন করাবে, হ্যাঁ সবাই যে ব্যবসা করে তা না, কিছু মানুষ মসজিদ মাদ্রাসার জন্য কালেকশন করে, কিন্তু ম্যাক্সিমামই আপনার এটা ব্যবসা। কি তোমরা সবাই ভালো করে বাটপারের ছবি দিয়ে তোমরা জাতির সামনে তুলে দিবা, সে নাকি আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি দেখি তার পাওয়ার কত। ঠিক কিনা বলেন? মিডিয়াগুলোতে রেকর্ড আছে। আবার বলে আমার বিরুদ্ধে নাকি রিয়েকশনে যাবে, তার নাকি বড় বড় লোক আছে। আমি দেখি তার কত বড় লোক আছে, আমি দেখতে চাই তার পাওয়ার কত। ঠিক কিনা বলেন? অথচ সেকেন্ড যে মাহফিল, খেয়াল করেন, ভদ্রতা, নম্রতা, শিক্ষা কত গুরুত্বপূর্ণ জিনিস, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। পরের মাহফিলটা, কথা শোনেন, পরের মাহফিলটাতে ধরার কথা মাইক 10টায়, ঠিক নি রে? কয়টায়? 10টায়। লাকসাম সিংহুরিয়া গ্রাম যুব সমাজের উদ্যোগে আজকে যেরকম যুবকরা দল বেঁধে বসে আছে না, মাইক ধরার কথা 10টায়, ওখানে মাইক ধরছি কি 11টার পরে। এর পরেও একটা মানুষ একটা শব্দ করছে, বলেন? একটা মানুষ একটা শব্দ করে নাই। মনে হয় যে আমারে পাওয়ার পরে মনে হয় যে তাদের তৃষ্ণা মিটছে, পানির পিপাসা ছিল আমাকে নিয়ে। দেখেন মানুষ দুইটাই, কিন্তু মাহফিল দুইটাই মানুষ। তো পরে সেকেন্ড মাহফিলে একজন এসে বলে, হুজুর আমাদের আগামী বছরের জন্য একটু নগদ কালেকশন করে দেন না।
আমার ডান পাশে ছিলেন প্রধান অতিথি সভাপতি। যখন কালেকশনের কথা বলছে, প্রধান অতিথি ডাক দিয়ে বলতেছে, এই হুজুর কালেকশন করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর কালেকশন করতে পারবেন। উনি অনেক চমৎকার আলোচনা করেছে। আর আমাদের কালেকশনের দরকার নাই, আমরা আসি তো। আগামী বছর মাহফিলে আমরা আবার হুজুরকে ডাকবো এবং আমরা সবাই মিলে মাহফিল করব। দর্শকদের থেকে কালেকশনের দরকার নাই। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। 1 ঘন্টার উপরে দেরি করে গেলাম। আর হাদিয়াটা এরারে জিজ্ঞেস করেন, এরা তো ছিল এত নম্র ভাবে, এত ভদ্রভাবে, মানে ভাষার যে সৌন্দর্য কাহাকে বলে। হাদিয়াটা পকেটে দিয়ে, হুজুর আপনি রাগ হয়েছেন নি? আজকে পর্যন্ত বোন দিয়ে জিজ্ঞেস করছে, হুজুর আপনার মনে কষ্ট আসেনি? আমি বাসার কাছাকাছি চলে আসছি, মাহফিল কমিটি বোন দিয়ে বলতেছে, হুজুর আপনি কোনো দুঃখ পাইছেননি, কষ্ট পাইছেননি? আর এই অসভ্য খোঁজ খবর তো নেয় না, হাদিয়া তো দেয় না, আবার আমারে থ্রেট দেয়। ওই আরেকজনে কইতেছে উজানি শহরের। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আবার আমি বলি আপনাদেরকে, সবাই মুখস্থ রাখবেন, এটা সবাইকে জানাই দিবেন, গোটা বাংলাদেশের আলোচকরা যেন সাবধান হতে পারে। এখানে আমার কি কোনো দোষ আছে? কথা বলেন। বেয়াদব আজকে আমাকে ফোন দিয়ে বলে 3 মিনিট নাকি বাকি ছিল 1.5 ঘন্টা থেকে। আমি তোমাদেরকে ছবিটা দিব, তা আমার ভিডিওতে আছে, ছবিটা দিব, তোমরা শুধু জাতিকে দেখাবা তার চেহারাটা কত সুন্দর, কিন্তু ভিতরটা কত কালো। আচ্ছা, আমার একটা মাহফিলের হাদিয়া না দিলে কি হইতো? আমার কি কিছু হবে? বলেন, কিছু হবে? বলতে পারতা যে হুজুর আমরা গরিব মানুষ। কি বলে? হুজুর আমরা গরিব মানুষ, অনেক অভাবে আমাদের দিন কাটতেছে, রাত কাটতেছে। দুঃখজনক কথা কি শেষ হয়? এই দুঃখের কি শেষ আছে? আমার সাথে যে লোকগুলা গেছে, একটা লোককে আমি 1 গ্লাস পানিও খাওয়াই না, এত অসভ্য। আমি না হয় দোষ করছি, মানলাম 1 সেকেন্ডের জন্য আমি দোষে করছি। কথা বলেন, আমার কথা বলেন। আমার সাথে যারা গেছে তারা কি একটু পানি খাওয়ার যোগ্যতা রাখে না? কথা বলেন না, রাখে কি রাখে না? তোমরা আমাকে বলতে পারতা যে হুজুর আমরা তো গরিব, আমাদেরও তো টাকা পয়সা নাই, আমরা আপনারা মহাব্বত করি, মহাব্বত করে দাওয়াত দিছি, এই জন্য আমরা আসছি। হুজুর সরি, আমরা হাদিয়া দিতে পারবো না। একটা হাসি দিয়ে আমার বিদায় দিতা। একটা লোক আমার পিছনে পর্যন্ত আসে নাই, জানেন? আবার বলে কি আমি নাকি কয়, আজকে আবার বলতেছে ফোন দেওয়ার পরে, আপনি তো দাঁড়ান নাই। আমি কি এই বেটা, আমি কি রাখাল? তোর মেষ চড়িয়েছি যে আমি তোর জন্য, হাদিয়ার জন্য তোর পিছন পিছন তোর বাড়ি যাব? আমাকে কি রাখাল মনে হয় যে সারাদিন আমি তোমার গবাদি পশু চড়িয়েছি, বিকেলবেলা তুমি আমার পারিশ্রমিক দিবা, আমি তোমার পাশে পাশে দৌড়াবো? নাউজুবিল্লাহ বলবেন না আরেকবার? আপনাদেরকে বলে দেই, আলেমদেরকে যথাযথ সম্মান দিতে পারলে তাদেরকে দাওয়াত দিবেন। আর দাওয়াত দিয়ে আনছেন তো কিচ্ছু দিতে পারবেন না। সত্যিকারের আলেম যারা একটা ওয়ার্ড অভিযোগ করবে না, রাগও করবে না, আপনার এখান থেকে হাসি মুখে বিদায় নিবে, যদি আপনি হাসি খুশি ভাবে বিদায় দিতে পারেন। ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে গোটা বাংলাদেশের মাহফিল কমিটিকে আমি বলি, এরকম অনেক ঘটনা হয়, প্রতি বছর 2-4টা ঘটে না? ঘটে, কিন্তু মুখ খুলি না। কিন্তু গতকালকের আচরণে খুব কষ্ট পাইছি, যেই কষ্টের শেষ নাই। আবার আমাকে লোক মারফতে আমাকে থ্রেট দেয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। কুকুর কিন্তু গেউ গেউ তার বাড়ির আঙ্গিনাই করে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আরেকটু মনে হয় যে হে বাংলাদেশটা হের আর আমি দেশে ভাড়া থাকি। কি মনে হয় যে আমি এই দেশের ভাড়াটিয়া? কয়দিনের জন্য আমি কিনেছি, লিজ দিছি, যে কয়দিন পরে আমি চলে যাব, তুমি থাকবা। সম্মানিত উপস্থিতি, যাক অনেক কথা বলে ফেলছি, অনেক কষ্ট মনে। এজন্য মনে মনে ভাবছি, যেহেতু উনি একটু আমাকে যে পয়েন্ট মনে করাই দিল, আমি দেখছি যেই মাহফিলগুলোতে আপনার কালেকশন হয়, মানে কালেকশনের লোক, টাকা মানে ইনকাম করা লোক থাকে যেই মাহফিলটাতে, ওই মাহফিলটাতে গন্ডগোল হয়। আর যে এটা নিঃস্বার্থভাবে করে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, তাদের কোনো অভিযোগ থাকে না। যাইয়া যদি হাজিরা দিয়েও চলে আসি, তাদের কোনো অভিযোগ থাকে না। সম্মানিত উপস্থিতি, সবাইকে বলছি, আপনারা সবাই সবসময় সচেতন থাকবেন, আলেমদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন, নিজে একদিন সম্মানিত হতে পারবেন, আল্লাহর দিদার পাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সকল নোংরা কাজ, সকল অন্যায় অপরাধ থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে। অত্যন্ত স্পর্শকাতর একটা জিনিস দিছে আমার, থাক ওদের কই এলাই আইসি জন, ঠিক নেই?
হ্যাঁ কইলে তেমনি সবে হাসি দিয়া কোন কইতামনি, আরো জোরে আরো জোরে হাসি দিয়া কইতে হইব। হাসি দিয়া না কইলে বুঝবো যে না মনে কষ্ট আছে। এদিকে তাকান, উনি আমার কাছ থেকে একটা উত্তর জানতে চাইছে, উনি আমাকে সালাম দিছে। তবে সালামটা এইভাবে না, সালামটা পরিপূর্ণভাবে দিতে হবে, লিখিত দেন আর মুখে দেন। যেহেতু তিনি সালামটা দিছে বুঝে নাই, ওয়ালাইকুম আসসালাম বলেন সবাই। আরে কই সালামের জবাব দিলে কি দোষ আছে নাই? ওয়ালাইকুম আসসালাম বলেন না, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, উনি বলছে, জানতে চাইছে যে যেই কোনো সমাজে বিচারক যারা আছে, সর্দার যারা আছে, তারা ঘুষ খেয়ে বিচার করে, আছে না নাই? আরো জোরে। প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা মহল্লায় কিন্তু এরকম একটা টিম থাকে, সমাজ পরিচালনার জন্য একটা টিম থাকে, এর মধ্যে দুই একটা ডিস্টার্ব থাকে, থাকে কি থাকে না? আরো জোরে। আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফ থেকে বলছি, খেয়াল করেন, এগুলো গুরুত্বপূর্ণ জিনিস। নামাজ পড়ার পরেও যদি এগুলো ছাড়তে না পারেন তো এই নামাজ দিয়ে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ সূরা আনকাবুতে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু নামাজ পড়ার পরেও যিনি খারাপ কাজ ছাড়তে পারে না, তিনি কখনোই নামাজি হতে পারে না। এবার আসেন, কমু আনে, এদিকে তাকান। আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন তোমরা ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। তার মানে আপনি প্রত্যেকটা সেক্টরে সঠিক কাজ করবেন, বেঠিক কিছু করা যাবে না, ঠিক কিনা বলেন? এখন বিচার হলো, ও বন্ধু, এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি সমাজের মধ্যে যদি একটা সত্য বিচার করতে পারেন, ন্যায় পরায়ণ ভাবে একটা বিচার করতে পারেন, তাহলে যিনি ন্যায় বিচার পাবে উনি ন্যায়ের পথে থাকার কারণে আপনাদের কাছ থেকে পেয়েছে সম্মান। এটা দেখে সমাজের অন্যান্য মানুষগুলো সেই সম্মানের স্বপ্ন দেখবে। আর উল্টো দিকে যদি আমি যাই, যিনি অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, ন্যায় বিচার করে নাই, আপনি যদি উনাকে কঠিন একটা শাসন করেন, উনার শাসনের পাশাপাশি আপনার সমাজের আরো যারা নোংরা মানুষ আছে তারাও বন্ধু সতর্ক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সত্যের পথে থাকলে সম্মান পাওয়া যায়, আর অন্যায় করলে, ও বন্ধু, অন্যায় করলে বিচারের আওতায় আসতে হয়, লজ্জা পেতে হয়। এই জন্য আপনার যারা ন্যায়পরায়ণ তারাও বন্ধু উৎসাহিত হলো, আর যারা অন্যায় করতে করতে পথ চলেছে তারা নিরুৎসাহিত হলো, ঠিক কিনা বলেন? এবার আসেন, আপনি যদি সমাজের মধ্যে ন্যায়পরায়ণ একটা বিচার করতে পারেন, বিচার যদি করতে পারেন, আল্লাহ রাসূল বলছে তোমার দ্বারা যদি তুমি সত্য একটা বিচার তুমি প্রতিষ্ঠিত করতে পারো, একটা ন্যায় বিচার যদি তুমি প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে তুমি যেন 80 বছরের ইবাদতের চাইতে বড় ইবাদত করে ফেললে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে 80 বছরের ইবাদতের চাইতে উত্তম হলো একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। তাহলে সমাজে যারা দায়িত্ব পালন করে তারা কতটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, আছে না নাই? দাদা কি বলেন, আছে না? এই আমার দিকে তাকান। এবার আসেন, সবচেয়ে বাস্তব কথা হলো, অনেক সময় কিন্তু বিচারকরা ফয়সালা দিতে বেকায়দায় পড়ে যায়। কেমন বেকায়দা? আমার দিকে তাকান। যেমন ধরেন, অপরাধীর দিকে কিন্তু সবসময় মানুষ বেশি থাকে, কারণ এটা পাওয়ারফুল থাকে। বিচারকরা বিচার করে সাক্ষীর উপর নির্ভর করে। কিসের উপর? সাক্ষীর উপর নির্ভর করে। বন্ধু, যারা বিচার করতে গিয়ে সাক্ষীর উপর নির্ভর করে বিচার করে, বিচার করতে গিয়ে দেখা যায় সাক্ষীর কারণে যিনি ফয়সালা পাওয়ার তিনি পায় না, যিনি সত্যিকারের জুলুম করেছে তার পক্ষে এটা চলে যায়। যাই কি যায় না? এটা কিসের কারণে হয়? এটা সাক্ষীর কারণে হয়। সেই ক্ষেত্রে আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছে, বিচারক কিন্তু জানে না তুমি যে অপরাধী, কিন্তু যিনি অপরাধ করলো না ওনার বিচার হলো, যিনি অপরাধী উনি বিচার থেকে বাহির হলো, রায়টা ওনার পক্ষে চলে গেল। এই জন্য আবার রাসূল বলেছে
তুমি রায় পাওয়ার কথা না, কিন্তু তুমি রায় পেয়েছো। কিন্তু বিচারকেরও কোনো কিছু করার নাই, বিচারকরা প্রত্যেকটা জায়গা নিরীক্ষণ করার মতো সেই সময় নাই। ও বন্ধু, সাক্ষীর উপর নির্ভর করে বিচার করে দিল, রায়টা তোমার দিকে দিয়ে দিল। আসলে রায় তো তোমাকে দেয়নি। আমার রাসূল বললেন, ভয়ঙ্কর জাহান্নাম যেন তোমাকে বরাদ্দ করে দিল। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। তাহলে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সিস্টেম আছে, একটা ক্লাস। এই ক্ষেত্রে কিন্তু বিচারকের কি নাই, কোনো দোষ। যিনি রায় নিল তিনি জাহান্নাম নিয়ে নিল। আর আরেকটা হলো বিচারক জেনে বুঝি সব কিছু জানার পরেও ঘুষকে রায়টা দিয়ে দিল, আছে না নাই? যেমন এই রায়টা দিল কেমন, যেমন ধরেন আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বেশি বিচার বসে জায়গা জমিনের সীমানা নিয়ে। কথা কন না কেন? সীমানা নিয়ে না, বাড়ির উঠান নিয়ে, এটা নিয়ে, গাড়া নিয়ে, রাস্তা নিয়ে, হয় কি হয় না? বন্ধুরে আমার, আপনি যদি জোর করে বিচারকের সহযোগিতা নিয়ে জোর করে যদি আপনি 1 বিঘা পরিমাণ জায়গা যদি আপনি দখল করে নেন, আমার রাসূল বলেছে তুমি দুনিয়ার মধ্যে জায়গা দখল করে নিয়ে গেলা। আল্লাহ রাসূল বলেছেন কাল হাসরের ময়দানে তোমার গলার মধ্যে 60টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কয়টা পৃথিবী? 60টা পৃথিবী। এই যে দেখেন, এটা কি পানির বোতল? কি কয় লিটার? কথা বলেন, কয় লিটার? 1 লিটার আমি হাতে রাখলাম, কিছু সময় ভালো লাগলো, কিছু সময় হাঁটার পরে কিন্তু এটা বন্ধু কয়েক লিটারের রূপান্তরিত হবে। যুবক ভাইয়ের আপনারা বুঝেননি, কারণ সমাজের অসভ্য বন্ধু বিচারক, সমাজের ক্যারেক্টারলেস নেতারা, দেশের চরিত্রহীন নেতারা তোমাদের মতো যুবকদেরকে ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করে। ঠিক কিনা বলেন? ও যুবক, আমি তোমাদেরকে মেন করে বলছি, আল্লাহর হাবিব বলেছেন এদিক তাকান। তুমি জানলা, তুমি বুঝলা, তুমি জানার পরেও বোঝার পরেও সবচেয়ে বড় আযাব যেটা, সবচেয়ে বড় ভয়ঙ্করতা যেটা, তুমি জানলা সেই লোকটা অপরাধী, তুমি জানলা সেই লোকটা ঘুষ খায়, তুমি জানতে পারলা সেই লোকটা অন্যায়ের পক্ষে থাকে না, অন্যায়ের পক্ষে থাকে না, অন্যায়ের পক্ষে থাকে। সব কিছু জানার পরেও তুমি ওই অপরাধীর কাছে গেলা, কারণ ঘুষ দিতে পারবা। আল্লাহ রাসূল বলেছেন তুমি অপরাধী জানার পরেও তুমি তাকে সমর্থন করেছো, কারণ তোমার বাজারের দিনে তোমার ঘরে 1 ভাগ বাজার পাঠিয়ে দিয়েছে, যেই কোনো সুবিধা তোমাকে সময় সময়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছে ও যুবক বন্ধুরে, ও আমার ভাই, আমার বাবা গো, মা বোনদেরকে বলছি গো, আমার রাসূল বলেছেন সব কিছু জানা শোনার পরেও যেই ব্যক্তিটা অপরাধীকে সমর্থন করবে, আমার রাসূল বললেন সে মুসলমান থেকে সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সবকিছু জানার পরে, বোঝার পরে, অপরাধী চিহ্নিত করার পরেও যদি অপরাধীকে সাপোর্ট দেয়, তাহলে সে কি হয়ে গেল? মুসলমান থেকে খারিজ, সে আর মুসলমান থাকে না। এর চেয়ে বড় সাজার আসেনি, এর চেয়ে বড় ভয়ঙ্কর অভিশাপ আর আসেনি। অন্যায় করতে গেলে, অপরাধ করতে গেলে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে, ঠিক না ঠিক? এক্সাম্পল বন্ধু, আমি এটা হাতে নিলাম, আগামী দিন প্র্যাকটিক্যালি আপনারা একটু ট্রাই করবেন। জীবনে প্র্যাকটিক্যালি শিক্ষার জন্য আমি যেটাকে হাতে ধরছি সর্বোচ্চ 1-1.5 মিনিট হইব, ঠিক কিনা বলেন? মনে হয় যেন এটা আমার হাত ছিঁড়ে পড়ে যাবে। আর এমনি যদি হাঁটতে থাকি, ঘুরতে থাকবে, ও বন্ধু কিছু দূর যাওয়ার পরে এটা 5 লিটারে রূপান্তরিত হবে। আমি হাঁটতে থাকলাম, আমার গন্তব্য অনেক দূর, আমি আরো বড় বন্ধু করে হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে একটা এমন অবস্থা হবে এটা আমার হাতে আর সইবে না, ঠিক কিনা বলেন? হঠাৎ করে আমার মধ্যে এত দুর্বল মনোভাব তৈরি হবে। আমি প্র্যাকটিক্যালি আপনাদের কাছে বলি, মাইন্ড করবেন না, আমি কিন্তু হাঁটতেছি, আমার হাতের পাওয়ারলেস হয়ে গেছে, আমি নির্বোধ হয়ে গেছি বন্ধু। হঠাৎ করে আমার মনের অজান্তে এইভাবে আমি ফেলে দিতে পারবো, ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারছেন নি বন্ধু? এখানে আপনাকে নিয়ে আসার জন্য বলছি, এই কারণে আপনারা একটু গভীরভাবে চিন্তা করবেন বন্ধু। এই আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, আমি একটা সময় এটাকে ছিঁড়ে ফেলে দিলাম, মাটির মধ্যে ফেলে দিলাম বন্ধু, কিন্তু ওপারটা তো ভয়ঙ্কর হবে। তুমি দীর্ঘ পথ তোমাকে চলতে হবে, দীর্ঘ পথ তোমার গলায় নিয়ে হাঁটতে হবে বন্ধুরে আমার আল্লাহ বলে দিয়েছেন, ও গাজী সুলাইমান, তোমাদের এলাকায় এসে পানির বোতল হাতে নিয়ে, এই পানিটার নাম কি? আকুয়াফিনা। এই পানি
পানির বোতল হাতে নিয়ে তিনি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়েছিল। তোমরা নির্বোধ ছিল, তোমরা সেন্সলেস ছিল, তোমরা সেন্সিবিলিটি সম্পূর্ণ পারসন হতে পারো নাই। আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, তিনি কিন্তু একটা সময়টাকে ছেড়ে দিল, ফেলে দিল, কিন্তু তোমাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হবে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি তো মুসলমান থেকে খারিজ হয়ে গেলা, তোমার ঠিকানা হয়ে গেল জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে ওই পাপীদের জন্য একটা ভয়ঙ্কর খাবার বরাদ্দ আছে, যেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুম যদি, এই গ্রামটার নাম কি? কি? বড় বাতুয়া। এই বড় বাতুয়া গ্রামে একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে যদি এইখানে পড়ে, মাত্র জাস্ট একটা ফোঁটা জাক্কুম যদি এখানে পড়ে রে, ও বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। এই বিষাক্ত, এই কাঁটাযুক্ত ভয়ঙ্কর খাবার তোমাকে খাইতে হবে, আর 7টা পৃথিবী গলায় নিয়ে তোমাকে রাস্তা অতিক্রম করতে হবে। যুগের পর যুগ, বছরের পর বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে। আমার আল্লাহ বলেছে, বান্দারে সাবধান হয়ে তুমি কবরে আসো, কারণ আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। উত্তর পাইছেন? আর লাগবে নি? ইমাম সাহেবকে বাধা দিতে গেলে, ইমাম সাহেব বাধা দিতে গেলে ইমাম সাহেবের উপরে কি হয়? ক্ষিপ্ত হয়। এটার মতো অপরাধ আসেনি কিছু? আর এখন তো সমাজ এমন এক জায়গায় যা দাঁড়াইছে, সমাজের ধনী মানুষের পক্ষে না থাকলে ইমাম সাহেবের চাকরি থাকে না। থাকে। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। আলেমরা কি? আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা হলো কি? আলেমরা হলো নবীদের ওয়ারিস, ঠিক কিনা বলেন? নবীর কথা জানে বোঝে কারা? আলেমরা। তুমি দুনিয়ার সবই করো, আলেমদের সাথে বেয়াদবি করো না। আলেমদের সাথে তুমি বেয়াদবি করলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তার কারণ হলো আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কারা? আলেমরা। এই জন্য আলেমদের কথা তোমরা মানো, আর আলেমদের কথা যদি তোমরা না মানো তাহলে ওই কথা ঘুরে ফিরে একটাই, দুনিয়াও তোমার যাবে লাঞ্ছনার সাথে, আর আখেরাতে লাঞ্ছনার কোনো শেষ নেই। তবে ইমাম সাহেবরা, রিজিকের মালিককে আল্লাহর একটা নাম আছে না, রাজ্জাক। আপনার আমার রিজিক ডেকে উসিলা খুঁজি আমরা দুনিয়া। তবে প্রত্যেকটা ইমাম সাহেবকে এখনই সচেতন হওয়া দরকার, সোচ্চার হওয়া দরকার। এই কারণে কোনো পয়সাওয়ালা, কোনো ধনী প্রভাবশালী মানুষের ইন্ধনে তিনি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে চাকরি করতে পারবে না। কারণ যেই ইমাম সাহেব সত্যকে গোপন রেখে ধনী লোকের সাথে হাত মিলিয়ে আপনার কি জানি চাকরি বাঁচানোর জন্য চাকরি করে, এই ইমাম সাহেবেরও নামাজ হবে না, কোনো মুসল্লিরও নামাজ হবে না। ইমাম সাহেবরা শক্ত থাকতে হবে, প্রতিহত করার মনোভাব থাকতে হবে। তবে বিপদ চতুর্দিক দিয়ে। ইমাম সাহেব চাকরিটা করবে কি? ওই ইমাম সাহেবের তো সবচেয়ে শেষ সম্বল হলো তার এই চাকরিটা। কোন রকম মোটা ভাত মোটা কাপড় পরে তার জীবনটা চালায়, ঠিক না? ঠিক। এখন এই চাকরিটাও যদি চলে যায় সে কি করবে? কথা বুঝতে পারছেন? আরো জোরে, আরো জোরে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা হিসাবে চিহ্নিত করতে হবে, আপনার ভালো লাগুক বা না লাগুক। আমাদের সামাজিক যে অন্যায় অপরাধের পরিধি দিন দিন বাড়তেছে, ইমাম সাহেবগুলো যদি প্রত্যেকটা মসজিদে দাঁড়িয়ে শক্ত অবস্থানে দাঁড়ায় তাহলে এই অন্যায় অপরাধ থেকে আমরা মুক্তি পেতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকল বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার কথাটা শোনেন, আমি কি বলি? আল্লাহ রসুল, আমি আজকে আপনাদেরকে নিয়ে যেভাবে কথা বলতেছি, আমাদের মতো তো তখন এরকম পরিবেশ ছিল না। তখনকার সময় রসুলের জামানা যেমন ছিল, আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে একদিন ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবাই কেরাম এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবীজি বললেন, তাহলে তোমরা শুনে রাখো, তাহলে তোমরা বুঝে রাখো, তুমি ইন্তেকাল করার আগে যা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে যাবে এগুলোই শুধু তোমার, আর যা তুমি পৃথিবীতে রেখে যাবে, তোমার 1 কোটি টাকা দামের বাড়ি, মাঠে তুমি সোনালী ফসলের ক্ষেত,
ব্যাংক ভর্তি আছে সোনা গহনা টাকা পয়সা, এগুলো তুমি রেখে কবরে চলে যাবে। এগুলো যদিও তুমি উপার্জন করেছো, এগুলো একটাও তোমার না, এই সবগুলো তোমার ওয়ারিসের, তার মানে পরবর্তী জেনারেশনের। এই জন্য রাসূল বলেছে মরার আগে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা তুমি দান করে যাবে, এগুলোই তুমি হাসরের ময়দানে পাবে। আর দুনিয়াতে যেগুলো রেখে গেছো এগুলো তো তোমারই না, তুমি পাইবা কেমন করে? ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতেছেন? এক্সাম্পল দেই, আপনার দাদা যে চলে গেছে, এদিকে দেখান, বাবা যে কোটি কোটি টাকার সম্পদ চলে গেল, আমার চোখের সামনে একটা পরিবার আছে, আমার চোখের সামনে, আমার কুমিল্লা শহরের ভিতরে আমার চোখের সামনে আমি একটা পরিবার দেখছি। বন্ধু আমার কথা শোনেন, বাবা মা অনেক সম্পত্তি রেখে গেছে ছেলেদের জন্য, কিন্তু ছেলেদেরকে বানাইয়া গেছে বেকার। কি বেকার বানিয়ে গেছে? কোটি কোটি টাকার সম্পদ বিক্রি করতেছে আর খাইতেছে, বিক্রি করতেছে আর খাইতেছে। বাবা কবরে কেমন আছে খবর নাই, মা আছে কিনা বন্ধু আমি জানি না, তবে বাবা কেউ আছে কিনা জানি না, কিন্তু বাবা নাই মা নাই আমার সম্ভবত জানা যতটুকু ধারণা, বাবা নাই যে জানি, মা আছে কিনা জানি না, বেঁচে বেঁচে খায়, কিন্তু জুড়াইয়া দেয়া গেছে কে রে? বাবা। এই জন্য প্রত্যেকের একটু চালাক হওয়া দরকার। তোমার যতটুকু আছে এখান থেকে তুমি একটু করে দান করে যাও। আমি একটু এক্সাম্পল দিই, আল্লাহ রাসূল অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে নবীজিকে ডেকে ডেকে বললেন, ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর সন্তুষ্টিতে খরচ করে দিতে চাই। নবীজি বললেন না, গভীরভাবে খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ। নবীজিকে বললেন, নবী গো আমি সবটুকু খরচ করে দিব। নবীজি বললেন, না না না, সবটুকু খরচ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক খরচ করে দিব গো। সমস্যা কি? এই সমস্যা কি? বিরিয়ানি খাইবা? তাহলে একটু ঘুরে টুরে আসো, আমি মুনাজাত দিলে সময় এসে। কারণ যে ওয়াজের মাঠে বসে কথা বলে তার তো টার্গেট বিরিয়ানি, কিরে ঠিক না? যে ওয়াজ শুনতে আসে সে তো একদম চুপচাপ নিবিড়ভাবে আলোচনা শুনবে আর ব্রেনে সেট আপ দিবে। কারণ আজকের এই মাহফিল যারা বুদ্ধিমান তাদের জন্য, যারা স্টুপিড তাদের জন্য নয়। আজকের এই মাহফিল যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন তাদের জন্য, যারা সেন্সলেস তাদের জন্য নয়। আজকের এই মাহফিল, আজকের ইনস্ট্রাকশন যারা বুদ্ধিমান বিবেকবান তাদের জন্য, যারা বিবেকহীন তাদের জন্য নয়। বুঝে নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কি সবাই যায়? কথা বলে না যায়? তোমরা তো আজকে সবাই ক্লাসে আসছো, তোমরা সবাই স্টুডেন্ট, আমি তোমাদের টিচার, আমি তোমাদেরকে টিচিং দিচ্ছি। পৃথিবীর স্টুডেন্ট ক্লাসে গেলে তোমরা শুধু দুনিয়ার শিক্ষা অর্জন করতে পারো, আর এখান থেকে তোমরা দুনিয়া এবং আখেরাত দু জাহানের ক্লাস করতেছো। এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ ক্লাস কি আর হতে পারে? কথা বলো, পারে? তোমাদের ব্রেইন তো এখন কাঁচা, তোমরা যেটা চেষ্টা করবা সেটাই তোমাদের ব্রেইনে ঢুকাতে পারবা, এগুলো বুঝতে হবে। যাই হোক, আর সেদিকে যাই না। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সবগুলো খরচ করে দিতে চাই। নবীজি বললেন, না না শোনো, নবীজি বললেন, না না সবগুলো খরচ করা যাবে না। এবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি অর্ধেকটা খরচ করে দেই। কি মানে আমার সম্পত্তির চাইতে আমি অর্ধেক খরচ করে দিব? নবীজি বললেন, না 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 অর্ধেকও খরচ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ তাহলে 1/3 আমি খরচ করে দিব, তার মানে 1/3 আমার নবীজি বললেন, হ্যাঁ এইটা তুমি করতে পারো। এবার আপনি প্রশ্ন করতে পারেন, বলো হুজুর গো এই 3 নম্বরে রাসূল কেন রাজি হলেন? কারণ আমার রাসূল বলেছে তোমার সন্তান, তুমি ইন্তেকালের পরে তোমার সন্তান কারো কাছে হাত পেতে জীবন যাপন করতে হবে। ভিক্ষুক বানায়া যাও না, হালাল পথ উপার্জন করে সন্তানকে তুমি এমন সম্পদ দিয়ে যাও রে যে সম্পদ নিয়ে সন্তান মোটামুটি চলতে পারবে। এই জন্য রাসূল বলেছেন সবটা খরচ করার দরকার নাই, অর্ধেকটা খরচ করবো, না না অর্ধেকটাও দরকার নাই। রাসূল বলেছেন 3/1 খরচ করো, তার মানে সন্তানের জন্য রেখে যাও, তুমি তোমার জন্য কবরে যাওয়ার আগে নিয়ে যাও। আমার ওয়াজটা মনে হয় মজা পান নাই আপনি, কারণ দেওয়ান লাগবে। মিজান ভাই বলছেন দেয়নি ও মা মারহাবা কোন। এবার আসেন শিক্ষা নেন। আল্লাহ রাসূল বলেছে পৃথিবীতে তোমরা 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? এভাবে দেখাও আমার মতো, এই এভাবে প্র্যাকটিক্যাল পিয়ারসন কি, এই আবার দেখাও তুমি, এটা দুষ্ট বেশি, এটা সামনেরটা কয়টা?
কথা বলেন না, কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? আমার রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার রাসূল বললেন, দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো, যুদ্ধ করো। ইয়া রাসূলুল্লাহ, এই দুই শ্রেণীর মানুষ কে গো? আমার রাসূল বললেন, দুনিয়ার মধ্যে যে সুশিক্ষায় শিক্ষিত, দিনের আলোয় আলোত, ইসলামের রঙে রঙিন, ওই সমস্ত মানুষ যারা দিনের শিক্ষা অর্জন করে সেই শিক্ষার উপর নিজের জীবনকে বাস্তবায়ন করেছে এবং অন্যকেও সেই পথে আনার চেষ্টা করতেছে, তোমরা ওই সমস্ত মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কে গো? যেই মানুষটা হালাল পথ উপার্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন যতটুকু দান করা প্রয়োজন ওইটুকু যারা দান করে, ওই সমস্ত মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো। এই দুইটার একটার কাছেও আমরা নাই। ঠিক না? দানের কথা কইলে 500 টাকার নোটটা আছে এই পকেটে, 5 টাকার নোটটা আছে এই পকেটে, 5 টাকাটা বের করে 500 টাকাটা লুকায় রাখে। কিন্তু বোকায় বুঝে না যে এই 500 টাকা দিলে আমার কোনো লস, কারণ দেওয়ার মালিক কে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি বলেছেন, তুমি যখন কোথাও উদার চিত্তে ছড়িয়ে দিবে, ছিটিয়ে দিবে, দুই হাত ভরে দিবে, তোমার যখন প্রয়োজন হবে আল্লাহ বলে একটা ডাক দিলে আল্লাহও তোমাকে সেইভাবেই দিয়ে দিবে। আমি কৃপণতা কেন করব? আমার সাধ্যে যতটুকু আছে, 1 টাকা আছে আমি 1 টাকাই দিব। আরেকজনের 10 লাখ দেওয়ার ক্ষমতা, সে 10 লাখ দিবে, আমার মন খারাপ করার কোনো কিছুই নেই। ঠিক না? এই মাহফিলের মাধ্যমে কি থাকে জানেন? ইসলাম জিন্দা থাকে। সত্যি করে বলেন তো, আমি যে স্টেপ বাই স্টেপ অনেকগুলো বিষয়ের উপর আলোচনা করলাম, আপনাদের কি শুনতে ভালো লাগছে না? কিছু হলেও তো শিখছেন না? আগামী দিন এখান থেকে কেউ না কেউ আমল করবে তো। এই ধর্মীয় যে আয়োজনগুলো, মাহফিলের আয়োজনের মাধ্যমে কি থাকে? ইসলাম জিন্দা থাকে। যেমন আজকে অনেক কথা বলেছি, আপনারা শুনেছেন। আবার মিডিয়ার দিকে আপনারা খেয়াল করবেন। এই হুজুরে বড় বাতু আসছিল, ঠিক না? আমাদের এখানে অনেক চমৎকার আলোচনা করছে, প্র্যাকটিক্যালি তো শুনছি, আমি অনলাইন থেকে দেখতে চাই। যেমন কত তারিখে চট্টগ্রাম গেছিলাম যে আমরা, গত 13 তারিখ। আমি গত 13 তারিখে চট্টগ্রাম সিটিতে ছিলাম, হালি শহরে। আজকে যখন আসতেছি, ছেলেগুলো যুবক ছেলে, সবগুলো বিভিন্ন জেলার, বিশেষ করে কিশোরগঞ্জের বেশি। আজকে আসার সময় বলতেছে, হুজুর আমাদের মাহফিলটা যে করে গেছেন, এই মাহফিলটা কোন টিভিতে পাবো? তখন আমি সাথে সাথে বলে দিছি, বরুরা সুন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো, পেয়ে যাবো। যে খুশি হয়েছে, এই জন্য বলছি আমার আলোচনাগুলো এখানে একলগে করছি, একসাথে করেছি, কিন্তু এই মিডিয়াগুলো টপিকস আকার আলোচনাগুলো মিডিয়াতে আপলোড দিবে। যেমন নারীরটা নিয়ে একটা টপিক হবে, পুরুষেরটা নিয়ে একটা টপিক হবে, জিকির নিয়ে একটা টপিক হবে, হিংসা অহংকার নিয়ে একটা টপিক হবে, তারপরে ওই যে আপনার ন্যায় বিচার নিয়ে একটা কথা বললাম, এটা একটা টপিক হবে, এরপরে দান সাদকা নিয়ে যে একটা কথা বললাম, এটা একটা টপিক হবে, আর এখন যে একটু আপনার ওই যে মাঝখানে যে বেয়াদবটা নিয়ে একটা কথা বললাম, এটা হবে প্রথম টপিক, তাই না? আগামীকালকে তোমার প্রথম কাজ কি সবার? কথা বলেন, বেয়াদবের মুখোশটাকে উন্মোচন করে দেওয়া, তাই না? সে আমাকে থ্রেট দিয়ে, কত বড় দুঃসাহস, তার স্পর্ধা কত। আবার কন্যা একবার নাউজুবিল্লাহ। আরে দাদা বসে থাকতে থাকতে কষ্ট হইতেছে, দাদা ছুটি দিয়ে দিতেছি অল্প কিছুক্ষণ। বলেন, এখন আমার শ্বাস একদম শেষ প্রান্তে। জি, আচ্ছা 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 আচ্ছা, গজলটা কোনটা? আচ্ছা, কোনটা কন্যা? মদিনারি মাটি যদি মোরা হইতাম, মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূরে নবীকে বুকে লয়া রাখিতাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা, সবাই সাইয়্যিদিনা মুহাম্মাদ। করবা বাড়ি, করবা ঘর, করবা কি, করবা বাড়ি, করবা ঘর, করবা কি।
চলিয়ারে যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কান্দায়ো না প্রাণের নবীকে কান্দায়ো না প্রাণের নবীকে কান্দাইলে কাঁদবা হাসুরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াইসো ভবে যেতে হবে কবরে আইসো ভবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কবরেরই খবর যদি মানুষ জানিত কবরেরই খবর যদি মানুষ জানিত ঘরে বাড়ি চাও রিয়ার সবাই পালাইতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ মদিনারি মাটি যদি মোরা হইতাম নূরে নবীকে ওকে লয়া রাখিতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলেন। আমি অনেক দিন ধরে এটা গাই না, কি চমৎকার জিনিস মনে রাখছে উনি। আমি এই ওয়াজের অনেক ওয়াজ করে ফেলেছি অলরেডি, এখনো পর্যন্ত এটা গাই নাই, কিন্তু ওই জিনিসটি উনি ওনার স্মৃতিতে সেট আপ দিয়ে রাখছে। আলহামদুলিল্লাহ বলেন না। এগুলো বললে কবরের কথা মনে হয় না, মৃত্যুর কথা মনে হয়, মানসিক একটা পরিবর্তন চলে আসে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, অনেক রাত্র হয়েছে, সকালে আবার ফজর করতে হবে। আমার আবার আগামীকালকে সুদূর চট্টগ্রামে যেতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন না, মোহাম্মতে আরো জোরে। এই আপনারা কি এটার লগে কি ওটা মিলে না? তো মা এসা কথা কইছি না রে ইসমাইল জি। আরে মারহাবা কর না, মারহাবা, আরো জোরে কর না। প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। বলেন প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। বলেন কাষ্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলেন কাষ্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলে কে শিখাইলো
বল মারহাবা কর না, আরো জোরে কোন। এটা নোরা ছিল, এটার কোনো দাম ছিল না, এটার মধ্যে রুহু ঢুকাই এটার দামি বানাইছে। আর এই দামি বানানোর পরে মদিনাওয়ালা পাঠাইয়া আপনাকে সকল জিকিরের সিস্টেম শিখিয়ে দিয়েছে। জোরে কোন মারহাবা। আমার হৃদয়ে প্রেমের খোলা লেগেছে। এটা কিন্তু দুনিয়ার হিসাব করলে টাকাটা বড় না, কি না? আরো জোরে বলেন। আমার সবচেয়ে মহাব্বতের সুর, সবচেয়ে মহাব্বতের জিকির, সবচেয়ে মহাব্বতের আমার প্রাণের রাসূল, এটারে আছে আজকে নিয়ে আমি আমার পার্সোনাল ডয়ের এটাকে রাখবো যতদিন রাখা সম্ভব হয়। মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে। এরকম সভাপতি পাওয়া যায় না তো। ওরে বাপরে বাপ, সভাপতিরা প্রধান অতিথিরা এই মোড়া হয়, 5 মিনিট বসার পরে কয় আই এম ভেরি টায়ার্ড। ঠিক কিনা বলেন, আরো জোরে, ঠিক না? ঠিক। এখান থেকে বের হইয়া যায় যেন ভালো ভালো খাবারটা দেখাই এসে দেখো 100% রিল্যাক্স। আরো জোরে কোন বল কইছি। সত্যি আমি খুশি হয়েছি, অসম্ভব খুশি হয়েছি, কারণ এটার মধ্যে যুক্ত আছে প্রেম। আর এইটা দিছে এমন হিসাব মিলাইয়া পাক পাঞ্জাত। কি হ্যাঁ, প্রেমের ভিখারি গজলটা গাইলে তা, প্রেমের ভিখারি গজল বলে গাইলে তাম বেকায় যায় না পড়ছি গজল গাইয়া। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আমি প্রেমের ভিখারি গজলটা গাইবো। হ্যাঁ, সবাই সুর দিবা, দারুণ মজার গজল গাইবো। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। এই তুমি ইকুটা বাড়াও না মিয়া, বুদ্ধি তো নাই মিয়া, শর্ট বুদ্ধি। হ্যাঁ, বক্সে যখন ইকু থাকে গজলের সুর মজা হয়ে যায়, ঠিক না বলেন? আমার সাথে সবাই গাইতে হবে, ঠিক না? ঠিক বলেন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। যাবো চাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। যাবো চাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা বলা, মজা লাগছে না? আশেকের রুহের খোরাক এগুলা, ঠিক নেই? আরো যারা বলেন ঠিক আছে, খুশি হয়েছেন? খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ বলেন। এবার আমার মা বোনেরা এসেছে, আমি আমার মা বোনদেরকে আমি সবচেয়ে বেশি দুনিয়াতে ভালোবাসি যাকে আমার মা, এরপরে আমার বাবা। তো আমার মা বোনেরা অনেক লং টাইম ধরে তিনি আলোচনা শুনতেছেন, ওনাদের জন্য মায়ের শানে একটা গজল গাইব। হ্যাঁ, আমার মা বোনদের শানে একটা গজল গাওয়ার দরকার আছে না নাই? আরো যারা বলেন গাইব।
আই নো মুরব্বী মানুষ কইছে আসেন, এদিকে জায়গা আছে তো, এই ফাঁকে ফাঁকে এসে ঢুকে যান। এই ভাইয়েরা আসো আসো, সবাই আসো, তোমরা এইভাবে দাঁড়ায় থাকতে পারবে না তো, শেষ সময় হইলেও তোমাদেরকে বসতে হবে ভিতরে, যাও যাও। মুরব্বী মানুষ বলছে আসো। এই কথা বলবেন না, আমি একটা গজল গাই মায়ের সামনে, সবাই নিশ্চয়ই মাকে ভালোবাসেন, বাসেন না? আর যারা বলেন বাসেন তো। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চুলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চুলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো নিচে বায়না, তোমার মতো কেহ নাই। শয়নে স্বপনে শুধু মা, সবাই শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমানা। কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই, আমার কি বাবা ডাকার সাদ নাই। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই, আমার কি বাবা ডাকার সাদ নাই। ঘরে যাইও সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই। মারহাবা বলেন, মারহাবা, আর জোরে বলেন মারহাবা। মা বাবা এমন সম্পদ একবার হারালে জীবনে আর কোথাও খুঁজে পাওয়া যায়। সেই মা বাবা যাদের কবরে আছে এবং দুনিয়াতে আছে, সুস্থতা কামনা করে আমাদের সবার কাছে আমি অনুরোধ করব, আপনারা সবাই 5 থেকে 10 মিনিট তারপরে মোনাজাত দিয়ে আমরা সবাই চলে যাব।